ডোন্ট বি শাই। বাজারে ট্রেন্ডই চলে প্রি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং বা প্রি মেডিকেল, ঠিক আছে? এর বাইরে আর কিচ্ছু না কিন্তু। তো ওরা কিন্তু ঘুরে উল্টে এই দুইটাই করে। কিন্তু দেখো বাস্তবতা, মেডিকেলের সিট 4000 আর বুয়েটের সিট 1000, 5000 স্টুডেন্ট। তুমি কি মনে হয় যে তুমি গোটা বাংলাদেশের টপ 5000 স্টুডেন্টের মধ্যে একজন? এই জিনিসটা মানতে কষ্ট হয়, বাট রিয়ালিটি যে অ্যাকসেপ্ট করে সে জিতে। অর্থাৎ আমাদের মধ্যে মেজরিটি মানুষের এই দুই জায়গায় চান্স পাবো না, কিন্তু সকল পাবলিক মিলায় ভার্সিটি ইউনিটে অ্যারাউন্ড 30,000-এর কাছাকাছি সিট আছে। সো তুমি এই 30,000 জনের মধ্যে একজন হইতে পারো। ঢাবিতে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 3000-এর মতো সিট আছে, তুমি এই 3000 জনের মধ্যে একজন হইতে পারো, কারণ বাকিগুলো ওইখানে যাবে। সো দিন শেষে দিস ইজ দ্য মেজরিটিস হোপ। মেজরিটি কিন্তু যাবে আলটিমেটলি ভার্সিটি ইউনিটে, কিন্তু তার আগে মেডিকেলে মারা খাবে বা ইঞ্জিনিয়ারিংয়ে মারা খাবে। সো আমি কেনই বা ইন দ্য ফার্স্ট প্লেস মারা খাবো? আমি আমার ক্যালিবার বুঝবো। তোমরা যারা কলেজের মিডিয়াম বা লো ক্যালিবার স্টুডেন্ট আসো, তোমাদের প্রতি আমার অনুরোধ, যদি তোমার ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল প্রিপারেশন তুমি অলরেডি জানো যে কতটুকু পড়তে হয়, কোশ্চেন তুমি মোটামুটি দেখছো, আইডিয়া আছে, যদি না কুলায় সুইচ টু ভার্সিটি ইউনিট, প্লিজ সুইচ টু ভার্সিটি ইউনিট। এখানে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, ভার্সিটি ইউনিট কোচিং করা খারাপ না। এবং দিন শেষে তোমার যে বন্ধু বুয়েট বুয়েট করে ফেনা তুলে ফেলছে মুখের মধ্যে, সেও দেখবা ইউসিসির একটা মডেল টেস্টে তেজগাঁও কলেজের কাঞ্চিতে বসে বেঞ্চে পরীক্ষা দিচ্ছে। বাস্তবতা এইটাই।